আসসালামু আলাইকুম। আমি হাসান আলী এবং আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অর্কেডের একটা সার্কিট থেকে সেইখানে কিভাবে নেট লিস্ট তৈরি করতে হয়। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে অর্কেডটা ইনস্টল করতে হয়। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে স্টার্ট বাটনে গিয়ে এখানে আমাদের অর্কেড ফাইলের পিএসপাই ডিজাইন ম্যানেজার আছে, এইটা ওপেন করতে হবে। ওকে, তো ওপেন করার পরে প্রথমত আমাদের সার্কিটটা দেখতে হবে যে কোন সার্কিটটা আমরা আঁকতে চাই বলতে কি সেটার নেট লিস্ট আমরা বের করতে চাই। আর নেট লিস্টে মূলত আপনার কোনো সার্কিটে, যেমন এটা আমি দেখাই একটু, যে আমি এই সার্কিটটা নেট লিস্ট বের করব। এখানে মূলত আমরা কি জানতে পারি নেট লিস্টের মাধ্যমে আমরা জানি যদি যে কোনো ব্রাঞ্চের আমরা ভোল্টেজ জানতে চাই, যেমন এই ব্রাঞ্চে কি পরিমাণে ভোল্টেজ আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে নেট লিস্টের মাধ্যমে জানতে পারবো, কিংবা এই ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা আমরা জানতে পারবো নেট লিস্টের মাধ্যমে। আবার কোনো ব্রাঞ্চের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সে জিনিসটা আমরা নেট লিস্টের মাধ্যমে জানতে পারবো, ওইটা পরবর্তীতে দেখানো যাবে। ওকে, এখন আমরা শুরু করি। তো প্রথমত আমার কাজ হচ্ছে এইখানে এই যে পিএসপাই ডিজাইন ম্যানেজারে এইখানে এই বাটনে ক্লিক করলে টেক্সট বক্স আসবে। ওকে, এইখানে আমাদের টাইপ করতে হবে এইখানে টাইপ করার ক্ষেত্রে প্রথম যে লাইনটা থাকবে এই লাইনটা এক্সিকিউশন হবে না, তো এই ক্ষেত্রে আমরা প্রথম লাইনে দিতে পারি এক্সপেরিমেন্ট নেম পাবলিক নাম্বার, যেটা ইচ্ছা প্রথম লাইনে দিতে হবে, এটা কোনো এক্সিকিউশন হবে না। ওকে, তার পরবর্তীতে আমার এখানে দেখতে হবে যে এই সার্কিটে কি কি আছে এবং সেইগুলোকে ইনপুট প্রদান করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এইটা ডিসি ভোল্টেজ সোর্স। ওকে, তো আমরা এখানে প্রেস করব। এই ভোল্টেজ সোর্সের নাম যে কোনোটা দেওয়া যাবে, এইখানে দেয়া আছে V1, তো আমরা V1 দেব, V1 দেন স্পেস দিতে হবে এবং এইখানে আপনার কোন কোন নোডের ভিতরে এই সোর্সটা আছে সেইটা উল্লেখ করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 0 এই নোডের অ্যাক্রসে V1 সোর্সটা আছে, তো এখানে আমরা উল্লেখ করব 1 স্পেস 0, 1 স্পেস 0, তো এইটা এই নোডের ভিতরে আছে। তো এখন স্পেস এবং এইটা ডিসি সোর্স কি না সেটা উল্লেখ করতে হবে, ডিসি কি এসি, তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা ডিসি সোর্স। ওকে, ডিসি লিখলাম, তারপরে স্পেস, তারপরে এই সোর্সের ভ্যালুটা কত সেইটা বসাতে হবে। এখানে 20 ভ্যালু আছে, 20 ভোল্ট। ওকে, দেন ইন্টার। নেক্সট আমরা এইভাবে প্রত্যেকটা প্যারামিটারকে ডিফাইন করে দিতে হবে। এই ক্ষেত্রে আমার নেক্সট R1টা আছে 1 এবং 2 নোডের ভেতরে। ওকে, এইখানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এসি ডিসি উল্লেখ করতে হবে না, এইটা জাস্ট শুধু এর ভ্যালুটা বসালেই হবে। এখানে আমাদের ভ্যালু আছে 5k। ওকে, নেক্সট। সিমিলারলি ভাবে আমরা R2 রেজিস্ট্যান্স আছে এখানে 2 এবং 0 নোডের ভেতরে, এর ভ্যালু 4k। ওকে, R3 রেজিস্ট্যান্স আছে 3 এবং 0 নোডের ভেতরে, এর ভ্যালু 1k। ওকে, এখন আমরা আসবো এইখানে একটা কারেন্ট সোর্স আছে যেটা
নাম হচ্ছে i1। ওকে, এইটা আছে 3 এবং 2 নোডের ভিতরে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, সেই দিক থেকে স্টার্ট করতে হবে। যেমন কারেন্ট 3 নোড থেকে 2 নোডের দিকে প্রবাহিত হচ্ছে, স্টার্টিং নোড থেকে ফিনিশ নোড পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের প্রথমে স্টার্টিং নোড শুরু করতে হবে। স্টার্টিং নোড আছে 3 এবং ফিনিশ নোড 2। ওকে, এখন কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স এগুলোর ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে ডিসি কি এসি। এটা হচ্ছে ডিসি। ওকে, আমরা এখানে ডিসি লিখব। দেন এই সোর্সের অ্যামাউন্টটা কত, অ্যামাউন্ট 2 মিলি অ্যাম্পিয়ার, সরি 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন মোটামুটি আমাদের সকল প্যারামিটার ডিফাইন করার কাজ শেষ। এখন আমরা যেটা করব, এখন একটা স্টেটমেন্ট লিখতে হবে ডট ডিসি দিয়ে, যে স্টেটমেন্ট না দিলে আমাদের এক্সপেরিমেন্টটা এক্সিকিউট হবে না। তো এই ক্ষেত্রে প্রথমে লিখতে হবে ডট ডিসি স্পেস। এখন আমাদের যে কোনো সোর্স, ভোল্টেজ কিংবা কারেন্ট, যে কোনো একটা সোর্সকে সুইং করাতে হবে। সুইং করাতে বলতে এখানে বোঝাচ্ছে যে কিছু পরিমাণে ইনক্রিমেন্ট করতে হবে এবং স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশ পয়েন্ট এর মাঝামাঝি অবস্থায় কিছু পরিমাণে সুইং করাতে হবে। যেমন এখানে আমাদের আছে ভোল্টেজ সোর্স 20 ভোল্ট, তো 20 ভোল্ট থেকে আমরা যদি 25 ভোল্ট পর্যন্ত দেই, তো সেই ক্ষেত্রে 1 যদি সুইং দেই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 20 ভোল্টের জন্য একটা রিডিং নেবে 21 ভোল্ট, 22 ভোল্ট, এইভাবে 25 ভোল্ট পর্যন্ত রিডিং নেবে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট 20 ভোল্ট আছে 20 ভোল্টই দিব। সেই ক্ষেত্রে আমাদের প্রথমত দিতে হবে ডট ডিসি এবং উল্লেখ করতে হবে যে এটা কোন সোর্স নিয়ে আমরা কাজ করতেছি। এবং আমরা এখন করব হচ্ছে V1 নিয়ে। ওকে, V1 ডিফাইন করে দিলাম। এখন V1 এর ভ্যালুটা কত, 20 ভোল্ট। ওকে, 20 দিলাম। স্টার্ট পয়েন্ট 20 এবং ফিনিশ পয়েন্টও আমরা 20 দেব এবং ইনক্রিমেন্ট দেব 1। তাহলে কি হবে, এখানে জাস্ট আউটপুট একটা আসবে, 20 থেকে ইনক্রিমেন্ট। ওকে, 20 থেকে 20-এর মধ্যেই থাকবে, অর্থাৎ একটা ইনক্রিমেন্টই হবে। ওকে, এখন যেটা আমরা করব, এখন হচ্ছে একটা স্টেটমেন্ট। এই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব, আমরা কোথাকার আউটপুটটা প্রিন্ট করতে চাই সেই জিনিসটা প্রিন্ট করব, সেই জিনিসটা লিখব এখন। ওকে, ডট প্রিন্ট, অবশ্যই উল্লেখ করতে হবে ডিসি স্পেস। এখন আমরা দেখব যে 1 এবং 2 এই নোডের ভিতরে কি পরিমাণে ভোল্টেজ যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ভি দিতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট এবং নোডটা উল্লেখ করতে হবে, কমা দিয়ে নোডটা উল্লেখ করে দিতে হবে এত এবং এত নোডের ভিতরে। তারপর আমরা যদি এই নোডের ভিতরে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে তাহলে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে আই ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এইখানে নোট দিলে হবে না, এইখানে আমাদের দিতে হবে রেজিস্ট্যান্স, কারণ যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার জন্য আমাদের রেজিস্ট্যান্সকে ডিফাইন করে দিতে হবে। ওকে, সিমিলারলি আমরা সবগুলোই লিখতে পারি। ওকে, সরি, এইভাবে আমরা এই রেজিস্ট্যান্সও দিতে পারি। ওকে, এখন আমরা মাত্র এই দুটা রেজিস্ট্যান্সের অ্যাক্রস কি পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে এই জিনিসটাই দেখব। এই ক্ষেত্রে আমাদের শেষ একটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ডট ই অ্যান্ড ইন্ট। ডট ইন্ট এই স্টেটমেন্টটা অবশ্যই দিতে হবে। ওকে, এখন আমার কাজ শেষ। এখন আমাকে জাস্ট এটা সেভ করতে হবে এবং সেভ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে ফাইল ফরম্যাটটা। ফাইলতে হবে যেটা CIR। ওকে, এইখানে আমরা দিব ফাইল নেম। এইখানে দেখেন লেখা আছে .txt, অর্থাৎ এইখানে যদি আমরা সেভ করি তাহলে একটা
টেক্সট ফরম্যাট ফাইলে সেভ হবে, কিন্তু আমাদের সেভ করতে হবে CIR ফরম্যাটে। ওকে, এখন আমরা ফাইল নেম দেব ওকে .cir। এই জিনিসটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করবে না। ওকে, এখন সেভ দিতে হবে। ওকে, সেভ। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব এই যে আমার ডেস্কটপে সেভ হয়েছে, এটা এক্সপেরিমেন্ট নাম্বার 1। ওকে, এখন যদি এটাকে আমরা ওপেন করি তাহলে দেখতে পারবো আমাদের জিনিসটা কি পরিমাণে ভোল্টেজ যাচ্ছে এবং কি পরিমাণে কারেন্ট যাচ্ছে ওই নোডের ব্রাঞ্চের ভেতর দিয়ে। ওকে, এইখানে আমাদের ওকে, এখন এইখানে আমাদের ক্লিক করতে হবে, রান বাটনে প্রেস করতে হবে। ওকে, রান বাটন ক্লিক করার এখানে দেখতে পারবো সিমুলেশন কমপ্লিট। যদি সিমুলেশন কমপ্লিট মেসেজটা আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিমুলেশন করাটা ঠিক আছে। আর যদি এখানে কোনো ধরনের ইরর থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কোড লেখার ক্ষেত্রে হয়তো বা কোনোটা ভুল হয়েছে, তো সেক্ষেত্রে সেটা অবশ্যই সংশোধন করতে হবে, তারপরে আবার রান বাটনে প্রেস করতে হবে। ওকে, এখন আমরা এর আউটপুটটা দেখব। আউটপুট এইখানে আমরা দেখতে পারবো ভিউ সিমুলেশন আউটপুট ফাইল, এইটাতে প্রেস করলাম। ওকে, এখন আমরা গেছি এইখানে আমাদের V1। ওকে, আমাদের এইটা নেট লিস্ট এবং নেট লিস্টের আউটপুট যেটা আমরা এখানে পেলাম, এই যে এইখানে V1 এবং 2 V1 এবং 2 নোডের ভেতরে V1 এবং 2 এই ব্রাঞ্চের ভেতরে আমাদের 6.66 ভোল্টেজ যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট 1.33 আর ভোল্টেজ সোর্স 2 এবং 0 নোডের ভিতরে যে কারেন্ট অ্যাক্রস ভোল্টেজ 1.33 এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট 3.33। ওকে, এখানে আজকের মতো টিউটোরিয়ালটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আবার দেখা হবে।